আসন্ন উল্টো রথযাত্রা উপলক্ষে আজ আমার চ্যানেলে নিয়ে এসেছি শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর সবচেয়ে প্রিয় ভোগ কর্মাবাই খিচুড়ি বা কর্মাবাই কি খিচড়ি। পুরী মন্দিরে জগন্নাথ মহাপ্রভুর 56 ভোগের প্রথম ভোগ এই খিচুড়ি, যা প্রতিদিন সকাল 8টায় নিবেদিত হয় ঠাকুরজিকে। জগন্নাথ দেবের পরম ভক্ত কর্মাবাই সন্তান স্নেহে মহাপ্রভুর জন্য অতি অনাড়ম্বরভাবে তৈরি করতেন এই খিচুড়ি। শোনা যায় একদিন সেই খিচুড়ি না পেয়ে জগন্নাথ দেব নাকি অঝরে কেঁদেছিলেন। হ্যালো, আমি বৈশাখী। ক্রেভিং বৈশাখী পরিবারের সকল সদস্য ও নতুন দর্শক বন্ধুদের জানাই পবিত্র উল্টো রথযাত্রার অনেক শুভেচ্ছা। তাহলে চলুন শুরু করে দিই আজকের রেসিপি। কর্মাবাই খিচুড়ি বানানোর জন্য দুটো আলাদা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বা 200 গ্রাম গোবিন্দভোগ চাল এবং 1/2 কাপ বা 100 গ্রাম মুগ ডাল। চাল ও ডাল আমি খুব ভালোভাবে ধুয়ে 10-15 মিনিট ভিজিয়ে রাখব। কর্মাবাই 1615 সালে রাজস্থানে জন্মালেও পরে পুরীতে জগন্নাথ মন্দিরের অদূরেই থাকতে শুরু করেন। তার প্রতিদিনের কাজ ছিল প্রভুর জন্য পরম যত্নে খিচুড়ি ভোগ রান্না করা। তার ভক্তি ছিল বাৎসল্য রসে সিঞ্চিত। চাল ও ডাল আমি এখন সরিয়ে রাখছি, পরে জল ঝরিয়ে ব্যবহার করব। একটা পাত্রে গরম করে নেব 5 কাপ জল। জগন্নাথ মন্দিরের রান্নাঘরে কিন্তু মাটির পাত্রে এই ভোগ রান্না করা হয়। কথিত আছে কর্মাবাই মায়ের কুটিরে স্বয়ং শ্রী জগন্নাথ দেব এক অপূর্ব দর্শন কৃষ্ণপর্ণ বালকের বেশে প্রতিদিন খিচুড়ি খেতে আসতেন। সেখান থেকে সকাল সকাল তৃপ্তি ভরে খিচুড়ি খেয়ে তবেই তিনি শ্রীমন্দিরের রত্নসিংহাসনে ফিরে যেতেন ও ভক্তদের দর্শন দিতেন। ভোগ রান্নার সময় মা কর্মাবাই কিন্তু সেভাবে কোনো রকম পরিচ্ছন্ন বস্ত্র ইত্যাদি পরতেন না। তিনি ছিলেন অত্যন্ত সরল মনের মানুষ। এই সব আচার উপাচারের প্রতি তার মন থাকতো না। তিনি শুধু তার ঠাকুরের জন্য ভোগ রান্না করেই পরম আনন্দ পেতেন। এবার ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল, সাথে দিয়ে দিচ্ছি মুগ ডাল। একটু মিশিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দেব 1 টেবিল স্পুন নুন ও 1 টিস্পুন হলুদ গুঁড়ো। চাইলে আপনারা সৈন্ধব নুনও ব্যবহার করতে পারেন। সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট হতে দেব। একদিন এক সাধুর আদেশে স্নান করে ধোয়া কাপড় পরে ঠাকুরের জন্য ভোগ রান্না করতে গিয়ে কর্মাবাইয়ের খুব দেরি হয়ে যায়। ফলে বালক বেশি জগন্নাথ সেদিন খিচুড়ি খেয়ে তাড়াহুড়োয় মুখ না ধুয়েই মন্দিরে ফিরে যান। 5 মিনিট পর ঢাকা খুলে দেখব খিচুড়ি 50% রান্না হয়ে গেছে। এবার এতে একে একে দিয়ে দেব 3টে তেজপাতা, 1 টেবিল স্পুন কোরানো আদা, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো এবং মশলাগুলো একটু নেড়েচেড়ে দেব। আবারও ঢাকা চাপা দিয়ে হতে দেব 5 মিনিট। শোনা যায় মুখে খিচুড়ি লেগে থাকার কারণ হিসেবে কর্মাবাইয়ের পরিচ্ছন্নতা বজায় রেখে ভোগ রান্নার বিষয়টি মন্দিরের পুরোহিতকে স্বপ্নে জগন্নাথ দেব জানিয়েছিলেন। এবার ঢাকা খুলে দিয়ে দেব 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/3 কাপ নারকেল কোড়া ও 1 টেবিল স্পুন আখের গুড়। জগন্নাথ মহাপ্রভুর রান্নায় কিন্তু কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার বদলে গোলমরিচ ব্যবহার হয়। আর নারকেল কোড়া ও আখের গুড় না হলে কর্মাবাই খিচুড়ি কিন্তু একেবারে অসম্পূর্ণ।
পরবর্তীকালে কর্মাবাই কিন্তু পুরোহিতের অনুরোধে জগন্নাথ শ্রীমন্দিরের রান্নাঘরে প্রতিদিন নিজের হাতে প্রভুর জন্য খিচুড়ি রান্না করতেন সেই আগের মতোই। একদিন স্বপ্নে পুরোহিত দেখেন প্রভুর দুচোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন তার মা কর্মাবাই ইহলোক ত্যাগ করেছেন, তাই এমন উৎকৃষ্ট খিচুড়ি তিনি আর খেতে পারবেন না। তাই প্রভুর মন রক্ষার্থে এরপর থেকে প্রতিদিন সবার আগে তাকে দেওয়া হয় এই কর্মাবাই খিচুড়ি। সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং ও 1 টেবিল স্পুন গলানো ঘি। এই খিচুড়িতে আদা ও হিংয়ের বিশেষ ব্যবহার আছে বলে উড়িষ্যায় একে আদা হিঙ্গু খিচুড়িও বলা হয়। কত সাধারণ এর রন্ধন কৌশল, না কোনো ফোড়ন, না কোনো সবজির ব্যবহার, অথচ এই খিচুড়ি না পেলে 56 ভোগের বাকি পদ নাকি মহাপ্রভুর রুচত না। এখানেই ভক্তের ভক্তি ও মায়ের সন্তান স্নেহের মহিমা। এবার গ্যাস বন্ধ করে দিয়ে 10-15 মিনিট গ্যাসের ওপরেই স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল কর্মাবাই খিচুড়ি। মা কর্মাবাইয়ের মতো ভক্তি ও তাঁর হাতের তৈরি খিচুড়ির স্বাদ দ্বিতীয়টি হওয়া সম্ভব না। তবে মনের সকল ভক্তিভাব মিশিয়ে এইভাবে ভোগ বানিয়ে ঈশ্বরকে নিবেদন করে আমরা তাঁর কাছাকাছি পৌঁছানোর প্রচেষ্টা অবশ্যই করতে পারি। আজকের এই ভোগ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার ও আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। হ্যাপি ক্রেভিং। বাই।